বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই শীতের মরশুম মানে বুঝতেই পারছো, প্রচুর গাজর চারিদিকে। তা ভাবলাম একবার গাজরের হালুয়া করবো। তাই গাজরটা প্রথমে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে দেখো কড়াইতে ঘি দিয়েছি। ঘিটা গরম করতে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু এটা ঘি দিয়ে করলে বেশি টেস্টি হয়। তো যাই হোক, ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছু কাজু প্রথমে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, কাজুগুলো অল্প ভাজবো, বেশি ভাজবো না, একটু লাল লাল হবে তারপরেই নামিয়ে দেবো। কারণ বেশি ভাজা হয়ে গেলে সেই কাজু সেই টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। এটা আমার মতামত, তোমরা কীরকমভাবে করো গাজর আলুটা একটুখানি জানিও। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা যে কাজুটা অল্প আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে আস্তে করে যে গ্রেট করে রেখেছি যে গাজরগুলো, ওই গাজরগুলো এবারে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভাজবো। আর তার আগে আমি কাজুটা কিন্তু ভাজার পরে কাজুটা আমি আর নামাইনি, ওর মধ্যেই রেখে দিয়েছি। দেখো তোমরা, এবারে গাজরটা ভালো করে আমি ভাজবো, যাতে গাজরের মধ্যে যে রসটা বেরোয় বা জলটা থাকে সেটা যেন একদম ড্রাই হয়ে যায়। এবং এইটা ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা চিনিটা দেবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি হবে। কারণ সঙ্গে সঙ্গে চিনিটা দিলে অতটা টেস্ট হয় না। তো ভালো করে ভাজার পরে দেখো আমার ছেলে এখানে রান্না করছে। যাই হোক, আমি ভিডিও করছিলাম বলে ও একটু করছিল, হেল্প করছিল। এইবারে চিনিটা দিয়েছি, যেই রসটা দেখেছি মানে পুরো ড্রাই হয়ে গেছে, তারপর আমি চিনিটা অ্যাড করেছি। তোমরা এরমভাবে করতে পারো এবং খুব টেস্টি হয়। বুঝতে পেরেছো? দেখো চিনিটা দিয়ে নাড়ছি, দেখো একদম গাজরগুলো পুরো ড্রাই হয়ে যাচ্ছে, এরকমভাবে ড্রাই হয়ে যাবে। আর চিনিটা একটু গলে যেতে দেবে, যাতে জিনিসটা একদম মাখো মাখো টাইপের হয়। তারপরে তুমি এর মধ্যে আস্তে করে দুধ অ্যাড করবে। আমি দুধ দিয়ে করেছি, কারণ দুধ দিয়ে করলে খুব ভালো টেস্ট হয়। তো দুধ অনেকে খোয়া ক্ষীরও দেয়, তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো, কিন্তু আমি খোয়া ক্ষীর দিইনি, আমি দুধটা দিয়েছি, দুধ দিয়েই করেছি। দুধটা দিয়ে দেখো নাড়ানোর পরে দেখো কীরকম কালারটা এসছে, দেখেছো কি সুন্দর, একদম যেন মনে হচ্ছে ঠিক কেশরের কালারটার মতো এসছে। যাই হোক, দেখো রেডি। তোমরা এরকমভাবে করে জানিও কেমন।